আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। পড়ুয়া নিয়ে যাওয়ার সময় বেপরোয়া টোটো দুর্ঘটনা। ব্যান্ডেলের শরৎ সরণিতে পথচারী মহিলাকে ধাক্কা মেরে যাত্রীবাহী গাড়িকে ধাক্কা, গুরুতর জখম, ভয়ে জড়সড় পড়ুয়া। এলাকায় দুর্গন্ধের উৎস খুঁজতেই বাড়ির উপরতলা থেকে মৃতদেহ উদ্ধার। কিভাবে মৃত্যু 46 বছরের মনোরঞ্জন বসাকের তা জানতে তদন্তে উত্তরপাড়ার পুলিশ। আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের নাগরিক পরিষেবার বাস্তবায়নের কাজ শুরু হলো হুগলি চুচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ড থেকে। জাঙ্গিপাড়া থানার পুলিশের তৎপরতায় নিখোঁজ মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন যুবতীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হলো। আসছি বিস্তারিত খবরে। স্কুল পড়ুয়াকে নিয়ে যাওয়ার সময় বেপরোয়া টোটোর দুর্ঘটনা। ব্যান্ডেল শরৎ সরণিতে পথচারী এক মহিলাকে ধাক্কা মেরে যাত্রীবাহী গাড়িতে ধাক্কা, বেপরোয়া টোটোর দুর্ঘটনায় আহত মহিলা, ভয়ে জড়সড় পড়ুয়া। স্কুল থেকে খাদিনা মোড়ে এক শিশু পড়ুয়াকে নিয়ে যাওয়ার সময় চুচুড়ার শরৎ সরণিতে একটি টোটো দুর্ঘটনার কবলে পড়ে। পথচারী মহিলাকে সজোরে ধাক্কা মারে টোটোটি, ছিটকে পড়েন মহিলা। বিপরীত দিক থেকে আসা একটি 4 চাকা গাড়িকে ধাক্কা মেরে উল্টে যাওয়ার হাত থেকে রক্ষা পায় টোটোটি। টোটো চালক অরূপ পাত্রের দাবি, ব্রেক ভেঙে যাওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। স্কুল পড়ুয়ার মামা গোপালওয়ালা বলেন, টোটোটি ধাক্কা মারলো, আর একটু হলেই পড়ে যাচ্ছিলাম, খুব ভয় পেয়েছেন তিনি। কি হয়েছিল? আপনারা কোথা থেকে আসছেন? কোন স্কুলে পড়েন? গুরুকুল। পয়সাটা নিয়ে নাও। স্থানীয় কাউন্সিলর নির্মল চক্রবর্তী ঘটনাস্থলেই ছিলেন। আহত মহিলাকে নিয়ে গিয়ে চিকিৎসা করেন তিনি। কাউন্সিলর বলেন, কয়েকদিন আগেই তাকেও টোটো ধাক্কা মেরেছিল। এ বিষয়ে কি জানা যাচ্ছে শুনুন। কানাডা ব্যাংক থেকে বেরিয়েছি, বেরিয়ে এই অবধি এসছে, এখান থেকে বেরিয়ে আর দাম করে মারলাম, আমি ছিটকে আমি হাতটা ফেলে মাথা ফেলে চারখানা হয়ে যেত আমার। এই তো দেখছেন রাস্তাঘাটে বেরোলেই এখন টোটোর দুর্ঘটনা, কি বলবেন? কি বলবো আমি, বলুন তো, এরা এত জোরে চালায়, মানে ওরা সবার আগে যেতে পারলে ওরা বাঁচে কেন রে বাবা? একটু ধীরে ধীরে, যেখানে ভিড় ভাড়টা দেখবি সেখানে সাবধানে যা। হ্যাঁ, মানুষের জীবন নিয়ে কি ছেলে খেলা করিস তোরা? 10 টাকা বেশি ভাড়া পাবি বলে। অশোক রায় রিপোর্ট, এলএমসিএল নিউজ। কাজের চাপে অসুস্থ বিএলও অনির্বাণ বন্দ্যোপাধ্যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হাওড়া জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেন বিএলওর স্ত্রী মৌমিতা বন্দ্যোপাধ্যায়। কাজের চাপে অসুস্থ বিএলও অনির্বাণ বন্দ্যোপাধ্যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সে। অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী মৌমিতা বন্দ্যোপাধ্যায় হাওড়ার জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেন। তিনি বলেন, তার স্বামী অসুস্থ ছিলেন, তা সত্ত্বেও তাকে এসআইআর এর কাজ করতে বাধ্য করা হয়েছে। বর্তমানে ফের অসুস্থ হয়ে নার্সিংহোমে চিকিৎসাধীন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। তাদের আর্থিক অবস্থা ভালো নয়, এমতাবস্থায় চিকিৎসার খরচ যাতে রাজ্য সরকার বহন করে সেই আবেদন জানান স্ত্রী মৌমিতা বন্দ্যোপাধ্যায়। জেলা শাসক দীপা প্রিয়া পি ক্যামেরার সামনে কিছু বলতে চাননি, তবে তিনি জানিয়েছেন স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে ওই বিএলওর চিকিৎসা করানো হচ্ছে। উল্লেখ্য, দিন দুয়েক আগেই অসুস্থ হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হন বিএলও অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। তাকে নার্সিংহোমে দেখতে যান তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, আগে থেকেই অসুস্থ ছিলেন ওই বিএলও, তবুও তাকে জোর করে কাজ করানো হচ্ছিল। এই প্রসঙ্গে আরো কি জানা যায় শুনবো।
আমার স্বামী ভীষণভাবে অসুস্থ, উনি তো এখন নার্সিংহোমে ভর্তি আছেন। আমরা সেই আর্জি নিয়েই ডিএম ম্যাডামের কাছে এসেছিলাম। আমরা আমাদের আবেদন জমা দিয়েছি, উনি দেখবেন বলেছেন, কিন্তু আমি এখনও আশ্বস্ত হতে পারছি না যতক্ষণ না আমার হাজব্যান্ড ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট পেয়ে বাড়ি ফিরছে। আর রাজ্য সরকার আমাদের পাশে প্রথম থেকেই ছিলেন এবং এখনও আছে, তাও আমি আমার বক্তব্য এখানে জানিয়েছি, দেখা যাক। আপনার ছবি চিঠি কি অ্যাকসেপ্ট করেছেন? হ্যাঁ, রিসিভ করেছেন আমি। সমস্যায় তো আপনারা আছেন। হ্যাঁ, আমরা খুব সমস্যায় আছি। আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ। ওনার পেছনে অনেক টাকা পয়সা খরচ হয়েছে, তো আমি আর টানতে পারছি না, যার জন্য আমি এই ভার ওনাদের হাতে দিতে চাইছি। এর আগে কি আপনি অভিযোগ করেছিলেন? এর আগেও আমরা ডিউটিটা ক্যান্সেল করার জন্য অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। এর আগে কোথাও অভিযোগ করেছিলেন? হ্যাঁ, এর আগে কোথাও অভিযোগ করেছিলেন? এর আগে উনি এখানেই অভিযোগ করেছিলেন ক্যান্সেল করার জন্য, কিন্তু ওনারা কোনোরকমভাবে অ্যাকসেপ্ট করেননি চিঠি। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। উত্তরপাড়ায় বাড়ির ভিতরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো স্থানীয় এলাকায়। ব্যাপক দুর্গন্ধ বেরোতে থাকলে বিষয়টি জানাজানি হয় গোটা এলাকায়। ঘটনার তদন্তে উত্তরপাড়া থানার পুলিশ। হুগলির উত্তরপাড়ায় বাড়ির ভেতর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এদিন সকাল থেকেই ওই এলাকায় ব্যাপক দুর্গন্ধ বেরোতে থাকে। দুর্গন্ধের উৎস খুঁজতে খুঁজতে স্থানীয় বাসিন্দারাই আবিষ্কার করেন একটি বাড়ির ভেতর থেকে এই দুর্গন্ধ বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উত্তরপাড়া থানায়। উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। জানা যায়, বছর 46-এর মনোরঞ্জন বসাক উত্তরপাড়ার অমরনাথ ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা। তিনি বাড়ির ওপর তলায় থাকতেন আর নিচতলায় থাকতেন তার মা ও বিবাহিত বোন এবং তাদের পরিবার। একাই থাকতেন তিনি। পুলিশ পৌঁছে ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। কিভাবে মৃত্যু হয়েছে মনোরঞ্জন বসাকের তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। কি বলছেন স্থানীয়রা, কিবা বলছেন তার পরিবারের সদস্যরা, শুনবো। জানতে পারলেন না? 4 দিন ধরে ডেড বডি পড়েছিল, আপনারা জানতেন না? আর একই সাথে বাস করছিলেন তো এই বাড়ির ছাদের তলায়? বুঝতে পারেননি কিভাবে? কি বলছেন এগুলো? না আমি বোন হতে পারি, কিন্তু আমি নিচে ভাড়া থাকি, নিচে থাকি। আমি উপরে শুধুমাত্র ছাদ ইউজ করি, দোতলাতেও ঠিক করে আসি না। আজকে কখন ঠিক জানতে পারলেন আপনি? আমি যখন আজকে পূর্ণিমা পুজো নিচে হয়েছে, আমি ওকে প্রসাদ দেবো বলে এসছি। এসে মা বলছে দেখ আজকেও খুলছে না, যেহেতু কালকেও বলেনি, দেখ আজকেও খুলছে না, চল। গিয়ে তারপর ধাক্কা দিচ্ছি, কিরে দাদা প্রসাদ দেবো, দরজাটা খোল, তাও খুলছে না। তারপরে আমি আমাদের পাড়ার সেক্রেটারিকে জানাই। আপনি কি ভাড়াটে? আমি ওর বোনও হই প্লাস ভাড়াটে। আপনারা কি উপরে আসতেন না? আমি নিজের বোন। আপনি উপরে আসতেন না? আপনারা যেহেতু ইনকাম সেরকম ভাবে করতে পারতো না, মাকে সেভাবে দেখতো না, তাই জন্য মা আমাদের সাথেই খায়। আর মার এই বাড়ি তো মেনটেন তো করতে হবে, উনি কি করতেন? একটা টাকা দিতে হয়, তার জন্য মাকে আমরা ভাড়া দিতাম। উনি কি করতেন পেশায়? বড় বাজারে কোনো একটা। লাস্ট কবে দেখা হয়েছে আপনার সাথে? আমার সঙ্গে খুব একটা দেখা হতো না। আমি আমার মতন করে আমার ছেলেকে নিয়ে। আপনি তো বললেন প্রসাদ দিতেন, খাবার দিতেন। কি দেখলেন এসে? ছিটকানি দেওয়া রয়েছে তো, আমি দেখা হয়েছে কোথায়? আজকে যখন এসেছেন কি দেখলেন? দরজা খুলে? দরজা খুলতে পারিনি তো আমি। তারপর? আমি খুলিনি দরজা, তো ভেতর থেকে বন্ধ, আমি কোথা থেকে খুলবো? দরজা কি ভাঙলেন আপনারা? আমি তখন নিচে, যখন মা যখন মোটামুটি কান্নাকাটি শুরু করেছে, চিৎকার করেছে, আমি দৌড়তে ওপরে এসে নিয়ে দেখতে পাচ্ছি যে দরজা খোলা। গিয়ে দেখি ওই অবস্থা। গিয়ে কি দেখলেন ভিতরে? ওই তো রক্ত, আঘাত শরীরে কোনো? আমি বলতে পারবো না, নিচে শুয়ে আছি, দেখতে পাচ্ছেন তো। কোনো অসুবিধা, কষ্ট বা রাগারাগি কোনো? না, এখন রিসেন্ট ওর সঙ্গে আগে আমাদের মধ্যে রাগারাগি এই কারণেই হতো, কারণ মাকে মারতো, ওই জন্যই মাকে আমরা বেশি ওপরে আসতে দিতাম না। মার এমন করেছে, মার একটা হাতে ভাত ভীষণ ভাবে ব্যথা, মা হাতটা নাড়াতেই পারে না। নেশা করতো কিছু? উনি কি মাদক? আপনারা কজন বাস করতেন এই বাড়িতে? মা, আমি আর আমার ছেলে নিচেই থাকি। জামা কাপড় মেলার জন্য। ওকে, কোনো মানসিক অবসাদে বা কোনো গন্ডগোল? মানসিক অবস্থা বলতে বউ কিছুদিন হলে তো চলে গেছে, তো ছেড়ে সেটা কোনো ওষুধ সত্যি কষ্ট থাকতে পারে। ওকে, কি মনে হয় একই বাড়িতে অথচ দুর্গন্ধ বেরোচ্ছে, কেউ জানতে পারলো না? কি মনে হয় আপনাদের? ওটা যেহেতু ওরা নিচে থাকে উপরে থাকে, সেটা হতে পারে। ওকে, আজকে কখন জানতে পারলেন আপনারা পাড়াপাড়ি? সকালের দিকে। কি দেখলেন আপনারা? আমি দেখিনি। ওকে, জাস্ট দিদির সঙ্গে দেখা করে চলে।
ব্যুরো রিপোর্ট LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের নাগরিক পরিষেবার বাস্তবায়নের কাজ শুরু হলো হুগলি চুঁচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ড থেকে। জাঙ্গিপাড়া থানার পুলিশের তৎপরতায় নিখোঁজ মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন যুবতীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হলো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura bus stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। হাওড়া কর্পোরেশন বাঁচাও অভিযান। হাওড়া কর্পোরেশনের দুর্নীতির বিরুদ্ধে ও নির্বাচনের দাবিতে অভিযান CPIM এর। অভিযানে বাধা পুলিশের, উত্তেজনা পৌরসভা চত্বরে। হাওড়া কর্পোরেশন বাঁচাও অভিযান। হাওড়া কর্পোরেশনের দুর্নীতির বিরুদ্ধে এবং নির্বাচনের দাবিতে CPIM এর ব্যারিকেড ভাঙার চেষ্টা, বাধা পুলিশের, পৌরসভা চত্বরে উত্তেজনা। এদিন দুপুর 3টে নাগাদ বঙ্কিম সেতুর নিচে জমায়েত হয় CPIM কর্মীরা। এরপর মিছিল করে হাওড়া পৌরসভার দিকে এগোয়। আগে থেকেই ব্যারিকেড করে রেখেছিল পুলিশ কর্মীরা। সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে কর্মীরা, বাধা দিলে বচসা বাঁধে পুলিশের সাথে। জেলার সম্পাদক দিলীপ ঘোষ বলেন, কর্পোরেশনের কেন্দ্রীয় প্রকল্পের টাকা তছরূপ হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি তোলেন তিনি। অবিলম্বে নির্বাচনের দাবি সহ একাধিক দাবিতে এদিন CPIM এর এই অভিযান। বাম প্রতিনিধিদের পক্ষ থেকে দেওয়া হয় একটি ডেপুটেশন। আমরা পুলিশকে চোখ ফাঁকি দিয়ে তারা আগেই ঢুকে গেছে, এই মিছিল হওয়ার আগেই তারা ঢুকে গেছে ডেপুটেশনে। ওরা হয়তো বুঝতেই পারেনি, আমাকে জিজ্ঞেস করছিল, বুঝতেই পারেনি, তারা ডেপুটেশনে চলে গেছে। আমাদের 15টা মোট বিষয়, কিন্তু মূলত বিষয় হচ্ছে নির্বাচন 13 সালে লাস্ট হয়েছিল, তারপর থেকে নির্বাচন হয়। যেমন সমবায় নির্বাচন হয় না, স্কুলে নির্বাচন হয় না, এই বালি এবং হাওড়া কর্পোরেশনও তাই। তৃণমূল সরকার নির্বাচন করেনি। মানুষের যে অধিকার তার হাওড়া থেকে দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। কাজের চাপে আবারও অসুস্থতার ছবি BLOর। এবারে কামারহাটি বিধানসভার 30 নম্বর বুথের BLO সুপ্রিয়া চক্রবর্তী অসুস্থ হয়ে পড়লেন।
কাজের চাপে অসুস্থ বিএলও। এবার কামারহাটি বিধানসভার 30 নম্বর বুথের বিএলও সুপ্রিয়া চক্রবর্তী অসুস্থ হয়ে পড়লেন। তড়িঘড়ি তাকে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বেশ কিছুক্ষণ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার পর তাকে কয়েকদিনের জন্য বিশ্রাম নিতে বলা হয়। প্রসঙ্গে সুপ্রিয়া দেবী জানান, তার কাজ প্রায় সম্পূর্ণের দিকেই, কিন্তু কয়েকদিন ধরে তিনি অসুস্থ বোধ করছিলেন। এরপরেই বৃহস্পতিবার সকাল থেকে আরো অসুস্থ বোধ করেন তিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই চিকিৎসার জন্য আসেন তিনি। অন্যদিকে বিএলও সুপ্রিয়া দেবীর স্বামী কি জানাচ্ছেন শুনবো। বিএলও হিসেবে নিযুক্ত হন। হ্যাঁ, এইবারই কি প্রথম কাজ করছেন উনি? হ্যাঁ, এবারই প্রথম কাজ করছেন। তো এতদিন ধরে উনি কাজ করছেন, প্রায় ওনার কাজ সম্পূর্ণ। কি হয়েছে আপনার স্ত্রী? আমার স্ত্রী এমনিতে ঠিক ছিল, এবার রাত্রে কাজের তো একটুখানি চাপ আছে, তবুও যতটা পারছে নিজের নিয়ে কাজ করছে। এই চাপের ইয়েতেই ঘুম বাটা কম হচ্ছে, খাওয়ার টাইমটা ঠিক মতো পাচ্ছে না, কারণ কাজটা আগে ওঠাতে হবে। কাজের প্রতি খুব দায়বদ্ধতা। স্কুল টিচার, স্কুলেও এরকমভাবে করেন। কাজের জন্য একটা প্রেশার। হ্যাঁ, প্রেশার দেখুন ওপর থেকে না, কিন্তু কাজটার একটু প্রেশার আছে। প্রেশার ওপর থেকে কেউ দেয়নি, কিন্তু কাজটার একটা প্রেশার আছে। সেই প্রেশারটা সেটা মেটানোর জন্যই তো। দিন আমি মানে খুব অসুস্থ হয়ে গেছিলাম, তাও কাজটা কমপ্লিট করেছি। আমাকে আমার এআরও ম্যাডাম বা ওখানকার আমার যে সুপারভাইজার, ওনারাও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আর দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। হুগলি চুঁচুড়ার কাপাসডাঙ্গা 8 নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে 1300 কাজের শুভ সূচনা। নিকাশি পুনর্নির্মাণে খুশি বাসিন্দারা। অন্যদিকে রাজনৈতিক তরজাও তুঙ্গে। রাজ্য জুড়ে বেশ কিছুদিন আগে চলছিল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। ওই প্রকল্পের কর্মসূচিতে বাসিন্দারা তাদের পাড়ার কি কি সমস্যা আছে তা জানিয়েছিলেন স্থানীয় প্রশাসককে। সেই প্রকল্পেরই কাজ শুরু হলো এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ড থেকে। বুথ ভিত্তিক এই প্রকল্পের কাজ 10 লক্ষ টাকা করে খরচ করা হবে। হুগলি চুঁচুড়া পৌরসভার 1 থেকে 30 নম্বর ওয়ার্ড পর্যন্ত মোট 1300টি কাজের এদিন সূচনা হলো হুগলি চুঁচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ড থেকে। এদিন 80,000 টাকা খরচে নিকাশি নালার সংস্কারের কাজ শুরু হয়। নারকেল ফাটিয়ে এই কাজের সূচনা করলেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর নির্মল চক্রবর্তী, হুগলি চুঁচুড়া পৌরসভার CIC পূর্ত সৌমিত্র ঘোষ সহ অন্যান্যরা। কাজের সূচনা করার পর চুঁচুড়ার বিধায়ক জানান, মুখ্যমন্ত্রী পাড়ার সমাধানের জন্য প্রতি বুথে 10 লক্ষ টাকা করে দিচ্ছেন। সেই টাকার রাস্তা, নিকাশি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজ হবে। চুঁচুড়া পুরসভা 30টি ওয়ার্ডে মোট 1300 কাজ নির্দিষ্ট করা হয়েছে। আগামী 3 মাসের মধ্যে সব কাজ শেষ করতে হবে। 8 নম্বর ওয়ার্ড থেকে এই কাজের সূচনা হওয়ায় খুশি ওই ওয়ার্ডের কাউন্সিলর নির্মল চক্রবর্তী। তিনি কি বলছেন শুনবো। আপনারা দেখেছেন, প্রতিটি পাড়ার মানুষের ধরে ধরে আমরা গেছি, ক্যাম্পে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছি। তারা তাদের পাড়ার যেই কাজটি প্রয়োজন তার জন্য আবেদন করেছেন। এই যে আজকে যে ড্রেনটা দেখছেন, এটা এই বুথেরই শঙ্কু দাস বলে একজন আবেদন করেছেন। তার বাড়ির থেকে অশোক বিশ্বাসের বাড়ি অবধি প্রায় 150 মিটার ড্রেন স্যাংশন হয়েছে, রিপেয়ারিংয়ের কাজ। তার সেই কাজটা পৌরসভার তৎপরতায় খুব তাড়াতাড়ি কাজটা শুরু হলো। এই 30টা ওয়ার্ডের মধ্যে আমার ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে বলে আজকে আমি গর্বিত। অনেক দিনের মানে অপেক্ষার অবসান। অনেক দিন ধরে এলাকার মানুষ অপেক্ষায় ছিল যে এরকম একটা কাজ হলে খুব উপকৃত হবে, কারণ এখন তো দেখা যায় যে বেশিরভাগ দিনটাই বর্ষা। হ্যাঁ, তো জল যাতায়াতের ভীষণ অসুবিধা হচ্ছিল, জল ঠিক করে বেরোচ্ছে না, মানুষের ঘরে জল ঢুকে যাচ্ছিল, খুব সমস্যার মধ্যে মানুষ ছিল। আমরা আবেদন করেছিলাম এবং এত দ্রুত যে কাজটা হবে আমরা আশা করিনি। দাদা যে এটা দ্রুততার সাথে পদক্ষেপ নিয়েছে তার জন্য আমরা ভীষণ খুশি, সবাই খুব খুশি। এই কাজ সম্পর্কে বিস্তারিত জানান বিধায়ক অসিত মজুমদার। তিনি কি জানাচ্ছেন এই কাজ সম্পর্কে শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেন সেটা কাজ করেন। তিনি বলেছিলেন যে পাড়ায় সমাধানে 90 ডেজের মধ্যে, 90 দিনের মধ্যে প্রতিটা বুথে, হুগলি চুঁচুড়া পৌরসভার 1 থেকে 30 নম্বর ওয়ার্ড, প্রতিটা বুথে 10 লক্ষ টাকা করে মানুষের চাহিদা মতো। এটা কোনো জনপ্রতিনিধির চাহিদা নয়, মানুষের চাহিদা। সেই চাহিদা অনুযায়ী 1300 কাজ বিভিন্ন ধরনের, অঙ্গনওয়াড়ি সেন্টার,
রাস্তা, ড্রেন, লাইট, নানান কাজ মিলিয়ে প্রায় 1300 কাজ বেরিয়েছে। আজকে 8 নম্বর ওয়ার্ডে নির্মল আমাদের কাউন্সিলর চক্রবর্তীর ওয়ার্ড, এখান থেকে আমরা কাজ শুরু করলাম একটা ড্রেনের, এবং এখানে আরও অনেক কাজ আছে। টোটাল কাজ আজকে আমরা এই 1300 কাজের শুভ উদ্বোধন করলাম। এখানে আমাদের পিডাব্লিউডি সিআইসি সৌমিত্র ঘোষ, তার তত্ত্বাবধানে কাজগুলো শুরু হবে। আমাদের ইঞ্জিনিয়াররা আছে, নির্মল আছে এবং এলাকার মানুষ আছে। আজ থেকে অশোক রায় রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে আবার সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing electric auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন, ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। এলাম বিরতির পর। টোটো চালকদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদ এবং টোটো রেজিস্ট্রেশনের নামে শাসক দলের তোলাবাজির প্রতিবাদে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার বীজপুর থানা চলো অভিযান। টোটো চালকদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে এবং টোটো রেজিস্ট্রেশনের নামে শাসক দলের তোলাবাজির প্রতিবাদে কাঁচরাপাড়া গান্ধী মোড় থেকে বীজপুর থানা পর্যন্ত ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার বীজপুর থানা চলো অভিযান। এই অভিযানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী, যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারি সহ একাধিক বিজেপির নেতৃত্ব। মিছিল শেষে বীজপুর থানার সামনে একটি বিক্ষোভ সভা আয়োজিত হয়। এরপর বীজপুর থানায় একটি ডেপুটেশন প্রদান করা হয়। এই টোটোওয়ালাদের পক্ষে এবং এই টোটোওয়ালাদের যে আজকে দিনে যে ওদের রোজগার, সেই রোজগার থেকে আমার মনে হয় না এই 1000 টাকা 6000 টাকা যখন তখন তাদের কাছ থেকে তোলা এটা খুব একটা ভালো কাজ হচ্ছে। বর্তমান সরকার যুবকদের, শিক্ষিত যুবকদের চাকরি দিতে ব্যর্থ হয়েছে এবং যারা সৎ পথ অবলম্বন করেছেন তাদের তৃণমূলের পতাকা নিয়ে তোলাবাজি না করে
খেটে তারা যখন রোজগার করতে চাইছেন, এই রাজ্য সরকার তাদের পেটে লাথি মারছে। আজকে আমরা রাস্তায় নেমেছি এবং পুলিশের কাছে আমরা ডেপুটেশন দেব যে এই এতদিন যা হলো এরপরে যাতে কোনো টোটোওয়ালার গায়ে যদি হাত না পড়ে, কোনো টোটোওয়ালার গাড়ির চাবি যাতে না কেড়ে নেওয়া হয়, কোনো টোটোওয়ালাকে করে যাতে অ্যারেস্ট না করা হয়, যতক্ষণ না তারা আইন হাতে নিয়েছে। আইন আইনের মতো চলুক, তবে অকারণে মানুষের মাথার উপর যে পরিমাণ দেনা আছে রাজ্যটাকে শেষ করে দিয়েছে। খেলা মেলা আর মদ যারা খেয়ে মারা যাচ্ছে তাদের টাকা দেওয়ার জন্য। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। গত ৩রা ডিসেম্বর জাঙ্গিপাড়া থানার তৎপরতায় বাহিগড় এলাকা থেকে নিখোঁজ এক মানসিক প্রতিবন্ধী নারীকে সফলভাবে উদ্ধার করে পুলিশ। গত ৩রা ডিসেম্বর ২০২৫ জাঙ্গিপাড়া থানার তৎপরতায় বাহিগড় এলাকা থেকে নিখোঁজ এক মানসিকভাবে প্রতিবন্ধী নারীকে সফলভাবে উদ্ধার করা হয়। নিখোঁজের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জাঙ্গিপাড়া থানার পুলিশ দ্রুত অনুসন্ধান অভিযান শুরু করেন এবং অল্প সময়ের মধ্যেই মহিলা ব্যক্তিকে সুস্থ অবস্থায় খুঁজে পান তারা। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে তার অভিভাবক জোছনা মাঝির নিকট নিরাপদে হস্তান্তর করা হয়। এই ঘটনা আবারও প্রমাণ করে জাঙ্গিপাড়া থানা সবসময় মানুষের পাশে রয়েছে এবং জনসেবায় মানবিকতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে চলেছেন। জনসাধারণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে জাঙ্গিপাড়া থানা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আপনার নাম কি? আমার নাম জোসনা মাঝি। মাঝি। স্বামীর নাম? স্বামীর নাম সাধন মাঝি। আপনার বাড়ি কোথায়? বাইরগড়। এটা কি হয়? আমার মেয়ে করে। কত বছর বয়স না? 15 বছর। কোন ক্লাসে পড়ে? জাঙ্গিপাড়া গার্লসে ভর্তি করেছিলাম। কি হয়েছিল? মেয়ে ঠাকুমার সঙ্গে দিদি বাড়িতে যাচ্ছিল, যেতে যেতে ঠাকুমা কি বলেছিল জানিনি, রাত ভোরে চলে এসেছিল জাঙ্গিপাড়ার দিকে, আর খুঁজে পাচ্ছিলাম না। তারপর এবার অনেকক্ষণ খুঁজেছি, 8 ঘন্টা হয়ে গেল, 8টা বেজে গেল, খুঁজে বাড়িতে গিয়ে দেখছি পাচ্ছি না। যেমন আমি তো মা স্থির থাকতে পারছি না, আবার পুনরায় বাবাকে নিয়ে জাঙ্গিপাড়া এসেছি। খুঁজে যখন পাচ্ছি না, মন মানছে না, তখন বলছি যে এবার একটা মিসিং রাইড করবো। থানায় এসেছিলেন? হ্যাঁ। তারপর বাবুদেরকে লেখালু মিসিং ডায়েরি, তো লেখাতেই হঠাৎ একটা ফোন আসে। তো ফোনটা তো বললো যে এরকম একটা মেয়ে কি ওখানে এরকম বনের বাজারে কি বসে আছে। তো সঙ্গে সঙ্গে বাবুরা আমাকে নিয়ে গেল, গাড়ি করে নিয়ে গিয়ে মেয়েকে খুঁজে নিয়ে এলো, বন থেকে বার করে নিয়ে এলো। কারা নিয়ে এলো? থানার বাবুরা। আর মেয়েকে পেয়েছেন তো? হ্যাঁ, সুস্থ আছে। হ্যাঁ, সুস্থ সুন্দর আছে। তার জন্য থানার বাবুদের অসংখ্য ধন্যবাদ। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। মোহনবাগান ক্লাবের অনূর্ধ্ব 17 খেলোয়াড় অভিষেক মণ্ডল এবার ভারতীয় অনূর্ধ্ব 17 ফুটবল দলে খুশির আমেজ ভাটপাড়া 32 নম্বর ওয়ার্ড মাদ্রালপাড়া এলাকায়। মোহনবাগান ক্লাবের অনূর্ধ্ব 17 খেলোয়াড় অভিষেক মণ্ডল এবার অনূর্ধ্ব 17 ভারতীয় ফুটবল দলে সুযোগ পাওয়ায় খুশি তার পাড়া প্রতিবেশীরা। ভাটপাড়া পৌরসভার 32 নম্বর ওয়ার্ডের মাদ্রাল ব্যানার্জি পাড়া এলাকায় রীতিমতো তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে ভারতীয় সিনিয়র টিম। একদিন বড় প্লেয়ার হবে এই স্বপ্নই দেখছেন তারা। সেই কারণেই ভাটপাড়া 32 নম্বর ওয়ার্ড তৃণমূলের তরফ থেকে অভিষেক মণ্ডলকে সংবর্ধনা দেওয়া হলো। ভালো লাগছে। আমি কোনোদিনও এক্সপেক্ট করতে পারিনি যে এই জায়গায় পৌঁছতে পারবো, বাট স্ট্রাগল করেছি অনেক লাইফে। লক্ষ্য রয়েছে তোমার? লক্ষ্য রয়েছে একটাই, যে সিনিয়র টিমে খেলবো একদিন, ইন্ডিয়া সিনিয়র টিমে খেলবো। তো এই পাড়ার এতগুলো মানুষের সামনে কতটা গর্ব মনে হচ্ছে? ভালো লাগছে, অনেক ভালো লাগছে। কোনোদিনও এক্সপেক্ট করতে পারিনি যে এই দিনটা আসবে। কোথায় কি খেলতে আগে যদি বলো? ছোটবেলা থেকে খেলি, বাট বাড়ির থেকে সেরকম সাপোর্ট পাইনি খেলার জন্য। তো মা বাবা বলতো পড়াশোনা কর, খেলে কোনো লাভ হবে না। তো আমার একটা জেদ ছিল যে প্র্যাকটিস। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 56%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে, ঠিক সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।